নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। ধেয়ে আসছে শহরের বুকে দুঃসংবাদ। সমুদ্র স্রোত বাড়ছে, সারা বিশ্বতেই শহরগুলিতে আতঙ্কে রয়েছে। ভারতে অনেক শহরে ডুবছে, বড় শহরের মধ্যে আছে কলকাতাও। 2030 সালে কি শেষ? মধ্যরাতে অন্ধকারে কলকাতায় মাথায় ভাঙল বজ্রবৃষ্টি ভর্তি মেঘ। ভায়ল বৃষ্টির রহস্য ভেদ করল আবহাওয়া দপ্তর। বিশ্ব উষ্ণায়নের কারণে ভারতের উপকূলীয়বর্তী শহরগুলিতে আতঙ্কের কারণ রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ফলে কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মতো উপকূলীয় শহরগুলি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে এবং এগুলি আসন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। আরও বিস্তারিতভাবে বললে, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রের জল উত্তপ্ত হয়ে বাড়ছে, যার ফলস্বরূপ সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বাড়ছে। ফলে এই শহরগুলিতে বন্যা, জলোচ্ছ্বাস এবং উপকূলীয় অঞ্চলে ডুবে যাওয়ার মতো ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যাচ্ছে। একটি গবেষণায় রিপোর্টে বলা হয়েছে যে মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে সমুদ্রের জল কলকাতা শহরে স্পর্শ করবে, যা এই শহরের বেশিরভাগ অংশেই প্লাবিত করবে। এরপর কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই ধীরে ধীরে জলমগ্ন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে কলকাতা মাটির নিচে পলিস্রোত ধীরে ধীরে স্থানচ্যুত হচ্ছে, ফলে কলকাতার মাটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জলস্রোত বৃদ্ধি কলকাতার জন্য বিপজ্জনক। তবে শুধু কলকাতা নয়, আগামী 12 থেকে 15 বছরের মধ্যে ভারতের 12টি উপকূলীয় শহর ডুবে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া। ভারতের 12টি উপকূলীয় শহর ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন সতর্কতা বার্তা হিসেবে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে তাপমাত্রা সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে। গড় বৈশ্বিক তাপমাত্রা দ্রুত হারে বেড়ে চলেছে। সব বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, এভাবে চলতে থাকলে বহু এলাকায় ডুবে যাবে। অনেক বিজ্ঞানীদের মতে, যদি 2030 সালের মধ্যেই বৈশ্বিক উষ্ণায়ন রোধ করা না যায়, তাহলে বিপদ ভয়াবহ হতে পারে। বিশ্বে অনেক দেশ জলের নিচে তলিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলে যাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়ছে। সমুদ্রের জলস্রোত বেশ কয়েক ফুট বেড়ে যাবে। যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে, তাহলে নোনা জল নদীতে প্রবেশ করতে শুরু করবে। অনেক উপকূলীয় শহর পরিস্থিতির আরও ভয়াবহ। জলস্রোত বৃদ্ধির কারণে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। পূর্ব পশ্চিম উপকূলীয় বরাবর সোজা 82 কিলোমিটার পর্যন্ত স্থলভাগে সমুদ্র নিচে চলে যাবে। এই ঘটনায় 10 বছর পর সমুদ্রের জল আরও 70 কিলোমিটার স্থলভাগে প্রবেশ করবে। এবং সুপ্রিয় দর্শক, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া সম্পর্কে বিস্তৃত কমেন্টে জানাবেন এবং আপনি সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। নমস্কার।